একটি হারাম, একটি কবিরা গুনাহ, বড় অপরাধ আছে যেটি আমরা সকলেই অবলীলায় সবসময় করে চলেছি। এবং এটি যে অপরাধ, এটি যে হারাম কাজ, এটি যে কবিরা গুনাহ, এটি যে বড় ধরনের অন্যায়, সেই অনুভূতিটুকুও আমাদের সমাজ থেকে, আমাদের অন্তরগুলো থেকে মুছে যাবার উপক্রম হয়েছে। আমরা অনেকেই অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ সৎ, আকীদায়, বিশ্বাসে, চিন্তায়, চেতনায়, বিভিন্ন নেক আমল করার ক্ষেত্রে অনেক দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই সৎ এবং ভালো মানুষ। অনেক ভালো ভালো আমল করবার চেষ্টা আমরা করি, কিন্তু একটি অপরাধ আছে, একটি কবিরা গুনাহ আছে যেটার সঙ্গে আমরা কম বেশ প্রায় সমস্ত মানুষ, হাতে গোনা মানুষ ছাড়া আমরা সকলেই কম বেশ জড়িত। আর সেটা হলো উপার্জনে অসততা। আমরা যে সম্পদ উপার্জন করি, বেঁচে থাকার জন্য যে অর্থকড়ির প্রয়োজন হয়, সেটা চাকরি করে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, যেই কোনো লেনদেনের মাধ্যমেই হোক না কেন, এই উপার্জন করতে গিয়ে আমরা একজন খাঁটি মুসলিমের পরিচয়, একজন ভালো মানুষের স্বাক্ষর, একজন সৎ মানুষের চিহ্ন, এটা আমরা অনেকেই রাখতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক জায়গায় বলেছেন, তোমরা তোমাদের একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, গ্রাস করো না, একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে তোমরা খেও না, মেরে দিও না। সৎ উপার্জন এটি আজকের যুগে সোনার হরিণ হয়ে গেছে। অনেকেই আছেন অনেক নফল আমল করেন, মাশাআল্লাহ, ইসলামের অনেক কিছুকে তিনি মানার চেষ্টা করেন, কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে সৎ থাকতে পারেন না। কেউ হয়তো সুদের সঙ্গে জড়িত, যার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। কেউ হয়তো ঘুষ দিয়ে কোনো কাজ আদায় করছেন, ভাই এটা আসল মাল, এটা পিওর মাল, এটা ভালো মাল, এভাবে অবলীলায় আমরা মিথ্যা কথা বলে কেনা বেচা করে থাকি। কেউ হয়তো কারোর কাছ থেকে ধার নিয়েছেন, তো আর দেওয়ার কোনো নামগন্ধ নাই। যেই কথা আপনি বলেছেন সেই কথাকে আপনি হয়তো রক্ষা করতে পারেন না। সম্মানিত বন্ধুগণ, এই ধরনের নানাবিধ অপকর্ম এবং হারাম কাজ আমরা করে চলেছি। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি সম্পদশালী, তাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, ধার করেছেন, হাওলাত করেছেন, ঋণ নিয়েছেন কারোর কাছ থেকে, এই ঋণটা সময় মতো পরিশোধ করছেন না, তালবাহানা করছেন, এটি অবিচার, এটি অন্যায়। অনেকেই হয়তো চাকরি করছেন কোনো মালিকের অধীনে, কোনো কফিলের অধীনে, সেখানে যে সময়টা তিনি ডিউটি করার কথা সেই সময় তিনি মোবাইল টিপছেন, কথা বলছেন, অন্য কোনো কাজ করছেন, ফাঁকি দিচ্ছেন। এক কথায় নানাভাবে আমরা আজ বিভিন্ন ধরনের অন্যায়, অর্থনৈতিক অন্যায়, বিভিন্ন ধরনের হারাম উপার্জন আমাদের পকেটে আসছে এবং আমাদের শরীরে ঢুকছে। সম্মানিত সাথী বন্ধুগণ, যদি এই অবস্থা চালু থাকে তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদের বড় বড় মুসিবত এবং গ্লানির মুখোমুখি হতে হবে। আমি সংক্ষেপে শুধুমাত্র কোন কোন বিপদগুলো আমাদের সম্মুখীন হতে হবে যদি আমাদের উপার্জনের সততা আমরা অবলম্বন করতে না পারি, আমি শুধু সেগুলো বলি। এক, যদি কেউ হালাল উপার্জন পরিপূর্ণ না থাকে, আপনার যত সম্পদ আপনি করেছেন, যা বক্ষণ করেন, প্রতি মাসে যা ইনকাম করেন, এখানে যদি একটি পয়সাও হারাম না থাকে, হারামের কোনো লেশ না থাকে, তাহলে আপনি পিওর মুসলিম। আর যদি কোনো হারামের লেশ থাকে, অবৈধ উপার্জন থাকে, আপনার হয়তো বেতনটা হালাল, সাথে কিছু ফাঁকি ঝুঁকি দিলেন, কিছু চুরিদারি করলেন, কিছু মিথ্যা কথা বললেন, বিক্রি করতে গিয়ে বিক্রেতাকে বা ক্রেতাকে আপনি ফাঁকি দিলেন, কিছু প্রতারণা করলেন, তাহলে আপনাকে 10টি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে কমপক্ষে। এর ভিতরে 1 নম্বর হলো মানসিক অশান্তি। বন্ধুগণ, বহু লোক বৃদ্ধ বয়সে এসে মানসিক যন্ত্রণায় ভোগে, অপরাধ বোধের অদৃশ্য দাহনে জ্বলতে থাকে। এর কারণ হলো তিনি একসময় যে সম্পদ কামাই করেছেন, সেই কামাইটা তার শুদ্ধ ছিল না। নাম্বার 2, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। আজ আমরা ইবাদত করে স্বাদ পাই না, এটাকে একরকম জরিমানা মনে করছি। এর অন্যতম একটা কারণ হলো আমাদের উপার্জনের সততা নাই। আমরা লেনদেনে সৎ না, অনেক ক্ষেত্রেই সৎ, মাশাআল্লাহ, দায় রেখেছি, নামাজ পড়ি, অনেক ক্ষেত্রে হয়তো সৎ, কিন্তু লেনদেনে আমরা কি না, সৎ নয়। আর এই জন্য ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়, ইবাদতের ভিতরে স্বাদ পাই না। নাম্বার 3, তুষ্টি চলে যায়। ইবাদত বন্দিগি যাই করি না কেন, আমাদের খাই খাই ভাবটা শেষ হয় না, এটা চলতেই থাকে, এবং এর ফলে দুনিয়াটা আমাদের জীবন্ত জাহান্নাম হয়। যাই পাইছি সেটা নিয়ে তুষ্ট থাকা, শুকরিয়া আদায় করার মানসিকতা থাকে না। হারাম উপার্জন মানুষকে আরো বেশি পিপাসার্থ করে তোলে, আরো বেশি তার চাহিদাকে বাড়ায় দেয়। প্রিয় বন্ধুগণ, আমরা যারা অবৈধ পথে উপার্জন করি, একটি মানুষও নিজের জন্য করি না। যত মানুষ টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে অস্থির হয়ে ছুটেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, আমি নিশ্চিত যে তারা কেউই নিজের জন্য করে না। কার জন্য করে? ছেলে মেয়ের জন্য করে, বউ বাচ্চার জন্য করে। আমি খুব শর্টে একটি মেসেজ আপনাদের দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা যে ছেলে মেয়ের জন্য 2 নম্বর পথে উপার্জন করি, হালাল হারামের বাছ বিচার করি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, এই সম্পদ তাদের না প্রয়োজন, না তারা এটার জন্য আপনার পক্ষে কিয়ামতের ময়দানে আপনার সাথে দাঁড়াবে। কি বলেন? আপনি দুনিয়াতে অবৈধ উপার্জন করবেন, কিয়ামতের ময়দানে যখন ধরা খাবেন, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা তারা কি এসে বলবে, বাবা আমাদের জন্যই তো অন্যায় করছে, অতএব আজকে আমরা এর দায় নিলাম? কেউ নিবে? সম্মানিত ভাই বন্ধুগণ, উপার্জনে যদি আমরা অসৎ থাকি, অনেক ক্ষেত্রে ভালো মানুষ কিন্তু আমার উপার্জনের সততা নাই,
ওয়াল্লাহি এই জিনিসটা আজকে সোনার হরিণ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আমরা ভালো মানুষ, কিন্তু আমাদের উপার্জন পরিপূর্ণ 100% হালাল এবং পিওর না, টন করে বাজে না। যদি এই হয়, আখিরাতেও কয়েকটা গ্লানি আছে। নাম্বার 1, নবী আলাইহিস সালাম বলেছেন না, যে ব্যক্তি কাউকে ধোঁকা দিল, প্রতারণা করলো, মিথ্যা কথা বললো, মিথ্যা আশ্বাস দিল, বিক্রেতাকে বা ক্রেতাকে মিথ্যা কথা বললো, যে কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করলো উপার্জনের ক্ষেত্রে, সেই ব্যক্তি ধোঁকা দিল, আর যে ধোঁকা দিল সে আমার উম্মত না। নাম্বার 2, নবী আলাইহিস সালাম বলেছেন, দুনিয়াতে আপনি আমি যে জুলুম করছি প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ভয়াবহতম দিনে এটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে দাঁড়াবে। যাদের পয়সা মারছি, তাদের যে আর্তনাদ, তাদের যে দিলের বদদোয়া, অথবা তাদের প্রতি যে আমি যে জুলুম করেছি, শুধুমাত্র এই জুলুমের সাজা কিয়ামতের দিন বহুমুখী অন্ধকার হয়ে আপনার আমার সম্মুখে দাঁড়াবে। তৃতীয়ত, নবী আলাইহিস সালাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি কারোর জমিন 1 বিঘত পরিমাণ জমিন বা ভূমিকে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, মেরেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমান, সপ্ত জমিন, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে শাস্তি দিবেন। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত সম্পদ দিয়েছেন, এই সমস্ত সম্পদ দিয়ে আমরা অনেক ধনী হচ্ছি। নবী আলাইহিস সালাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে হতদরিদ্র, সবচেয়ে অভাবী, সবচেয়ে গরিব মানুষটাকে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি? আমরা তো সাধারণত যার পয়সা কই না তাকে অভাবী লোক বলি। নবী আলাইহিস সালাম বলছেন, না, একটা লোক অনেক নফল নামাজ পড়ছে, অনেক দান সদকা করছে, অনেক ওয়াজ ও নসিহত করছে, অনেক দাওয়াতি কাজ করছে, অনেক ভালো কাজ করছে, ছেলে মেয়েকে দিনদার বানাইছে, মসজিদ মাদ্রাসা করছে, অনেক কিছু করছে, দিনভর ওয়াজ শুনছে, মাহফিল শুনছে, কিন্তু তার উপার্জন সৎ ছিল না, উল্টা পথে ইনকাম করতো, সেটা অল্প হোক আর ব্যস্ত হোক, বেশ হোক। এই ব্যক্তি কিয়ামতের দিন কারোর প্রতি জুলুম করছে, কাউকে গালি দিছে, কারোর হক মারছে, কারোর টাকা মারছে, এই হকগুলা দিতে দিতে তার সমস্ত সওয়াব যেগুলো সে দুনিয়া থেকে নিয়ে গেছে মানুষকে দিয়ে দিবে, এবং সে রিক্ত হস্ত এবং ভিখারি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এর চাইতে বড় অভাবী লোক আর কে হতে পারে? সম্মানিত ভাইরা, এটা শুধুমাত্র উপার্জনে অসততার কারণে হবে। উপার্জনে যদি আমরা অসৎ থাকি, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যদি আপনি নিজের জীবনকে বিলীন করে দেন, শহীদ হয়ে যান, তবুও আপনার ক্ষমা হবে না। এক সাহাবী নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাহে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করতে যাই, জিহাদ করি, আর পিছপা না হই, সামনে অগ্রসর হতে থাকি এবং জীবন দিয়ে দেই, বিলীন করে দেই শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার কি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? নবী আলাইহিস সালাম বলেছেন, সব গুনাহ আল্লাহ মাফ করবেন। তবে যদি কারোর তুমি দেনাদার থাকো, কারোর কাছে তোমার যদি কোনো পাওনা থাকে, কারো পাওনা যদি তোমার কাছে থাকে, তো মনে রাখবে সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। শহীদদের জন্য সেই সুযোগ নাই। সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন এইভাবে ধরা খাইতে হবে। সর্বশেষ কথা হলো, জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাম বহু হাদিসে বলেছেন, যেই দেহ হারাম দিয়ে গঠন করা হয়েছে, সেই হারামটা সুদের মাধ্যমে আসুক, ঘুষের মাধ্যমে আসুক, কফিলকে মালিককে চাকরিতে ফাঁকি দিয়া হোক, 2 ঘন্টা দেরিতে গিয়া হোক, অথবা কারোর টাকা টালবাহানা করে ঘুরিয়ে ফিরিয়ে হোক, অথবা যেই কোনো উপায়ে যদি আপনি অবৈধ উপার্জন করে থাকেন, আমরা অবৈধ উপার্জন করে থাকি, সম্মানিত বন্ধুগণ, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি কোনো মাল, কোনো সম্পদ, কোনো মুসলমানের সম্পদকে মারলো, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমত অবস্থা যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগান্বিত। এই হারাম উপার্জনের এত অবাল, এত শাস্তি, এত ভয়াবহ কথা এসছে যে এই দিকে আমাদের সবচেয়ে বেশি ভ্রুক্ষেপ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপার্জনের সৎ হওয়ার তৌফিক দান করেন। আমরা যত উপার্জন করব, যেখান থেকেই করব, পিছনে যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য মালিকের, যাদের অর্থকে আমি যে কোনোভাবে আত্মসাৎ করেছি বা অন্যভাবে আমার কাছে এসেছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কোনোভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ না থাকলে তাদের উদ্দেশ্যে দান করে দেব, আর নতুন জীবন গড়ার সংকল্প করব। সম্পূর্ণ হালাল ইনকামের উপরে থাকবো। ওয়াল্লাহি দুনিয়াতে মানসিক শান্তি পাবেন, আখিরাতে জান্নাত সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে, সারা দুনিয়ার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে সবাইকে আল্লাহ তাআলা সততার উপরে থাকার তৌফিক দান করুন।